নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো রাধা গোবিন্দের আশীর্বাদে আর তোমাদের সবার আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে বাসি কাজ সেরে চুলোটা মুছলাম। তো যেহেতু আমার মাও আছে, মা অন্য কাজ করলো, তো আমি চুলোটা মুছলাম। তো মুছে টুছে দেখো কি সুন্দর করে রেখেছি। তো চুলোটা দেখানোর উদ্দেশ্য হলো যে মুছে, তো আমি চুলোটাতে না কিচ্ছু করতেছি না, রান্নাবান্না কিচ্ছু করবো না। তো দেখি কতদিন এভাবে সুন্দর করে মুছে রেখে দিতে পারি। তো বন্ধুরা, এর আগে তোমাদেরকে দেখাচ্ছি আমি চিড়ের ধান সিদ্ধ করছি, এই চুলোতে করেছি। তো আজকে কিন্তু এই চুলোতে করছি না, কারণ চুলোটা যে মুছেছি না, তো মুছে টুছে রেখে দিয়েছি, এই যে একটু আগেই মুছেছি। তো এখন কিন্তু চিড়ের ধানটা বাইরে বসাইছি, আর চুলোটা আমি সুন্দর রাখার জন্য। তার মানে যদি এখন চুলোতে যদি চিড়ের ধান সিদ্ধ করি, তাহলে দেখো ঝিকগুলোও ভেঙে যাবে, আর চুলোটা একটু কালো হয়ে যাবে। এজন্য আমি সুন্দর রাখার জন্য আমি কিন্তু চুলোতে চিড়ের ধান করছি না। তো চলো তোমাদেরকে দেখাই বাইরে কিভাবে আমি চিড়ের ধান সিদ্ধ করছি। ঠিক আছে, আমি না, মা করতেছে আর কি, আমরা দুজনেই করতেছি কাজ। তো দেখো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশটা। তো দক্ষিণ পাশে দেখো পাথর দিয়ে চুলো বানিয়ে নিয়েছি, এখানেই ধান সিদ্ধ করতেছি। এই যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক, তারপরে ধানের মধ্যে ঢেলে দিব। আর এদিকে আমার মা বসে বসে জাল দিতেছে। দেখো এখানে যখন জাল দিচ্ছে, তাহলে দেখো পাতা টাতা দিয়ে জাল দিচ্ছে, আর খড়ি লাগতেছে না। আর ঘরে দিলে তো কাঠে খড়ি দিয়ে দিতে হতো, আর ঘরে আমার চুলোটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানেই ধানটা সিদ্ধ করছি। চুলোটা সুন্দর থাকবে তাহলে ঘরের। আর দেখো ওই দিকটাতে এই যে গরু, তোমাদেরকে বলেইছি আমাদের বাড়ির এটা দক্ষিণ পাশ, এখানেই তো সবসময় গরু টরু বেঁধে রাখি। তো তোমরা সেটা তো দেখোই। এই পাশে ধান সিদ্ধ, ও পাশে দেখো ওই যে দূরে আমার ছেলে কিন্তু বিমস ছিটতেছে। আমাদের বিমস হয়ে গেছে ছিঁড়ার যোগ্য, বিমসের দানা বুনেছি, সে তো তোমাদেরকে দেখালাম ভিডিও। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি বলবো তোমাদেরকে, দেখাইছি যে আমার কুমড়োর দানা লাগিয়েছি, চারা হয়ে গাছ হয়েছে। গাছ হয়ে দেখো এই যে আমার কুমড়ো ফলতেছে, দেখেছো? এই যে এই একটা দুটো, ওই পাশে আছে আরও জঙ্গলে। বাড়িতে জিনিস লাগাইলে, মানে বাড়িতে কিছু গাছ টাছ লাগাইলে আর কি, তো যখন ফল আসে না, ফল পাই আমরা, তখন খুবই খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। চলো তোমাদেরকে বিমসটা দেখিয়েছি, আমাদের বিমস এসে গেছে। যে বিমস ক্ষেত, বিমসগুলো ছিঁড়তে হবে, ছিঁড়ার যোগ্য হয়ে গেছে। দেখো 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 তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই যে দেখো, এই যে বিমস, দেখেছ? এগুলো সব ছিঁড়তে হবে। এই যে আমি ভিতরে ঢুকতে পারছি না এই নেটটার জন্য, ভালো করে ভিডিওটা করতে পারছি না। এই যে বিনস এসে গেছে, এই যে বিনস, এগুলো ছিঁড়তে হবে গো। তো বন্ধুরা দেখো, জলটা এখনও ফুটে নেই। চিড়ার ধান তো কীভাবে সিদ্ধ করি সে তো তোমাদেরকে দেখাইছি। জলটা পুরো যখন গট 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 করে ফুটবে, তখন কিন্তু এই যে ধানের মধ্যে ঢেলে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা অন্য দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো সবাই।